হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি সুজি দিয়ে একদমই কম তেলের মধ্যে দুইটা জলখাবার রেসিপি শেয়ার করছি। তো ভীষণ টেস্টি আর হেলদি মজার রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন হেলদি টেস্টি রেসিপি দেখার জন্য। তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। তোমরা কিন্তু এই নাস্তাগুলি বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো। তো চলো রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এই এক বাটি সুজি দিয়েই আমি আজকে দুটা টেস্টি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। তো এখন আমি সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজির জন্য আধা বাটি টক দই। তো এখানে আমি এটা গড়ে পাতা টক দই নিয়েছি। তো একই বাটির আধা বাটি আমি দিয়ে দিচ্ছি জল। তো এখন ভালো করে সব কিছু পেস্ট করে নেব। তো দেখো, একদমই মিহি করে কিন্তু আমি সুজিটাকে পেস্ট করে নিয়েছি। তো এখন দেখতে সুজিটাকে কিন্তু মনে হচ্ছে খুবই পাতলা, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে আর একটু ঘন হয়ে যাবে। আর এরকম পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের 2 চামচ সাদা তেল। তো তেলটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটে আমি খুবই সুস্বাদু একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য দেখো, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। তো আলুটা ম্যাশ করে নেওয়ার পর এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনির। তো এখানে পনিরটাকেও কিন্তু আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স। তো তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি অথবা ঝাল লঙ্কার গুঁড়া দিতে পারো। তারপর দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো তারপর দেখো, এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি চিপে। তো তোমরা চাইলে এখানে চাট মশলা দিতে পারো, তবে লেবুর রস দিলে কিন্তু ফ্লেভার আর টেস্ট খুবই চটপটা, খুবই ভালো হয়। তো এখন এই সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলু আর পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো এখন ধনিয়া পাতা আর হলুদটাকেও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এদিকে দেখো, আমার সুজির ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তো এটা কিন্তু 5 মিনিট রেস্টে রাখার ফলে কিছুটা ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম আধা চামচের থেকে কম বেকিং সোডা। তো খাবার সোডা যেটাকে বলে সেটাই আমি দিয়েছি, তার পরিবর্তে তোমরা চাইলে ইনো দিতে পারো। তো একদমই কিন্তু খাবার সোডাটা একদম কম পরিমাণে দিতে হবে, আধা চামচের থেকে কম, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। তো বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু আমি একটু 1 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এই সুজির নাস্তাগুলি বানানোর জন্য এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট বাটির মধ্যেও বানাতে পারো। তো ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, যাতে খাবারগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তো এখন সুজির ব্যাটারটা আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু বানাতে পারো। তো দেখো, 2 চামচ করে দেওয়ার পর ছোট 4 চামচের 2 চামচ করে আমি দিয়েছি। তো 2 চামচ দেওয়ার পর এখন যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি আলু আর পনির দিয়ে, সেটা এখন একটু গোল করে চ্যাপটা করে এই সুজির ব্যাটারটার উপর আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলির উপর দিয়ে দিলাম, দিয়ে এখন উপর দিয়ে আবারও
সুজির ব্যাটার দিয়ে পুরটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ ব্যাটারটা দিয়ে কিন্তু শুধু ঢাকনা দিয়ে দিতে হবে। তো খুবই কিন্তু ভালো লাগে, অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, একদমই নতুন একটা নাস্তা রেসিপি। তো এভাবে সবগুলির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো চলো এখন এগুলিকে জলে ভাপিয়ে নেব। তো তার জন্য আমি গ্যাসের চুলায় আগে থেকেই কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি। তো এখন একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর এখন আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব। তো খুবই সাবধানে কিন্তু ইডলি স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তো এদিকে আমার আরও কিছুটা ব্যাটার রয়ে গেছে, সেটা দিয়ে আমি আরেকটা নাস্তা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আমি একটা টিফিন বক্সের মুখ নিয়েছি, সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম পুর দেব না, পুর ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো টিফিন বক্সের মুখের মধ্যে আমি নিয়ে এটাকে একটু ঝাঁকড়ে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, আমার সুজির পুর ভরা ইডলিগুলিও কিন্তু তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। তো এগুলিকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু সুন্দর হয়েছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। তো এদিকে যে টিফিন বক্সের মুখের মধ্যে যে রেডি করে রেখেছিলাম সেটাও আমি এখন বসিয়ে দিলাম একই কড়াইয়ের মধ্যে। তো এখন উপর দিয়ে, যেহেতু এর মধ্যে আমি কোনো পুর দিইনি, তার জন্য উপর দিয়ে আমি একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু খুবই ফ্লেভার একটা ভালো আসে, খেতে দারুণ লাগে। তো এখন এটাকেও আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নেব। তো সুজির ইডলিগুলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু সুজির পুর ভরা ইডলি বানিয়ে খেতে পারো, ভীষণ কিন্তু ভালো লাগে। তো দেখো কতটুকু সফট জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু ভীষণ নরম হয়, কত সুন্দর জালিদার হয়ে ফুলে উঠেছে। তো এদিকে 10 মিনিট হয়ে গেছে, এই নাস্তার রেসিপিটাও আমার হয়ে গেছে। তো কত সুন্দর ফুলে উঠেছে। তো এটাকেও এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো টিফিন বক্সের মুখের মধ্যে যেটা করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে কিনারগুলি একটু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠাবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখন একটা থালার মধ্যে এভাবে উল্টে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে এসেছে। তো কতটুক জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো খুবই কিন্তু সুন্দর ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি এখানে 4 ভাগ করে কেটে নেব, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তো এগুলি কিন্তু এভাবেও খাওয়া যায়, যে কোনো সস বা চাটনির সাথে কিন্তু এগুলিকে সার্ভ করতে পারো, ভীষণ ভালো লাগে। তবে এগুলিকে আমি আর একটু টেস্টি করার জন্য আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে ছেঁকে নেব, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তো গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তো এই সামান্য পরিমাণে 1 চামচ তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে এই ইডলিগুলি একটু ছেঁকে নিলে ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। তো এভাবে কিন্তু আমি কিছু ভেজে নেব তেলের মধ্যে, আর কিছু কিন্তু আমি ভাজা ছাড়াই রাখবো। তো এগুলিকে 1 থেকে 1.5 মিনিট উলটপালট করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলেই কিন্তু অন্যরকম একটা মজার টেস্টি এই রেসিপি হয়ে যায়। তো দেখো এগুলি এভাবে কিন্তু ছেঁকে নিলে ভীষণ কিন্তু ভালো লাগে। তো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু এগুলিকে
বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো, অথবা সকালে ব্রেকফাস্টে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো। তো এগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর ভীষণই হেলদি রেসিপি। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার হেলদি রেসিপি দেখার জন্য। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।